আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। পরিস্থিতি এভাবে এগোতে থাকলে এর পেছনে যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়বে। উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই, তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু প্রশাসনিক বিভাগ থাকতে পারে, কারণ চায়নার হুমকি রয়েছে। কেন্দ্রের হাতে যদি প্রশাসনিক ক্ষমতা থাকে তাহলে এলাকা আরও সুরক্ষিত থাকবে। শিলিগুড়ি ও উত্তরবঙ্গ কলকাতা থেকে অনেকটাই দূরে, তাই পশ্চিমবঙ্গ সরকার কতটা সুরক্ষার আওতায় রাখবে তা নিয়ে প্রশ্ন থাকছে। অলিম্পিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং ভারতবর্ষের কেন্দ্রী তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদের আমরা আমাদের প্রিয় শাসক দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাচিত্ত প্রণাম জানাই। আমি অনুরোধ করবো মঞ্চটা ফাঁকা রাখবেন। আমি গোসাই পরিষদের পক্ষ থেকে আমাদের উত্তর আজকে রায়গঞ্জে আপনার কি আমাদের মতুয়াদের এখানে সম্বর্ধনা একটা সভা আমার উপলক্ষে রেখেছেন। তো সেই সম্বর্ধনা সভাতে, কারণ অনেকদিন উত্তরবঙ্গে আসা হয়নি, এখানের মতুয়াদের সম্পর্কে আমার বিশেষভাবে জানা দরকার। ভোটের পরে তাদের উপরে যেভাবে সমস্যা তৈরি করেছে সেই বিষয়গুলো আমাদের শোনা দরকার, জানা দরকার। বিশেষভাবে উত্তরবঙ্গের মতুয়াদের জন্যই আমার আসা। রাজ্যের ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে আরজিকর কাণ্ড, আজকে তো এটা রাজ্যের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয়, তো তবুও বলবো যে সরকারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে মানে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদদ আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার, যে মানে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। উত্তরবঙ্গ ভাগের একটা যে প্রসঙ্গ উঠেছিল বা ইন্ডিয়ান টেরিটরি, সেই ক্ষেত্রে আপনার অবস্থা না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা। তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেট আছে। আরো দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরো বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আয়তায় রাখতে পারবে, সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। তো সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, চাই পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। সেই দাবি কি আপনারা আবারও সেটা কিন্তু বঙ্গভঙ্গে তা আমরা পক্ষে নই। লাস্ট কোশ্চেন, যে এই অভিষেক ব্যানার্জি এই আরজিকর কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত মাঠে ময়দানে কোনো রকম কোনো কথা বলছেন না। উনি আমার মানে রাজ্যের একজন বিশেষ নেতা। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ও কি বলছে না বলছো কি বলবে?
মুখ্যমন্ত্রী অন্য ওর বলার বক্তব্য নিয়ে ও তো বুঝতে পারছে, ও নিজেও বুঝতে পারছে যে ওর সরকার এর সঙ্গে জড়িত আছে। অতএব এটা সিবিআইয়ের কাছ থেকে যখন সমস্ত ইনভেস্টিগেশনের পরে যে বেরিয়ে আসবে, সেটাতে আমরা বুঝতেই পারবো। অভিষেক ব্যানার্জি টুইট করে বলছেন যে আরো কঠোর আইন আনা প্রয়োজন। ঠিকই বলছে, সঠিক কথা বলছে, ও তো বুঝতে